আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পবিত্র মুহররম মাসের আশুরা সম্পর্কে। আজকে আশুরার দিবস চলতেছে। এই আশুরার দিবসের দিন অথবা রাতে যদি আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন মাত্র 5 বার, আল্লাহ তাআলা আপনার যাবতীয় জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আপনার ইমানের পাওয়ার মজবুত করে দিবে। কে না চায় এই সুন্দর, এই গুরুত্বপূর্ণ এই আশুরার দিনে এই দোয়াটির মাধ্যমে জীবনকে পবিত্র করতে? তাহলে আমার সাথেই আজকের এই ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আশুরা পৃথিবীর সৌরলগ্ন থেকেই আল্লাহ তাআলার গণনার দিক থেকে মাসের হিসাব যেমনই 12টি, তেমনি এই 12টি মাসের মধ্যে একটি আরবি মাস হচ্ছে মুহররম। এই মুহররম মাসের 10ম তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার তাৎপর্য অনেক লম্বা। তো এই আশুরার দিবসে অনেক কিছু সংগঠিত হয়েছে। হজরতে আদম আলাইহিসসালাম এই আশুরার দিবসে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করেছেন এবং হজরতে মূসা আলাইহিসসালামকে ফেরাউন এবং তার বাহিনী থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন এবং এই আশুরার দিবসে ফেরাউনকে নীল নদের মধ্যে পানির মধ্যে চুপে হাবুডুবু খেয়ে আল্লাহ তাআলা তার মৃত্যুবরণ করেছেন এবং এই আশুরার দিবসে ফেরাউন থেকে হজরত মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন। তার শুকরিয়া স্বরূপ এই দিনে মূসা নবী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বনী ইসরাইল গোত্রের কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করার পরে বলা হলো যে তোমরা এই আশুরার দিবসে রোজা রাখো কেন? তখন তারা উত্তর দিল যে আমাদের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই দিবসে ফেরাউন এবং তার বাহিনী থেকে মুক্তি পেয়েছেন। আল্লাহ তাআলা নীল নদে রাস্তা করে দিয়ে এপার থেকে ওপারে পার হওয়ার সুযোগ দান করেছেন। তার শুকরিয়া স্বরূপ মূসা নবী রোজা রাখেন। আমাদের নবী বলেছেন আমরাও তাহার শুকরিয়া আদায় করব। এইরকম ভাবে আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাও বলেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, তাহলে 2টা রোজা রাখবো। তো এই দিনে যারা রোজা রেখেছেন বহুত ফজিলত। এই দিনের রোজার ফজিলত কি? নবীজি বলেন যে পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো এই দিবসটিতে আপনি একটি দোয়া পড়বেন, সেটি হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে বলবো আপনারা শেয়ার করে প্রচার করুন।